স্টুডেন্টদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি আজকে। ডাব্লিউবিপিএসসি কিন্তু একটা নিউ নোটিফিকেশন বার করেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আজকে তোমাদের জন্য যে নিউজটা নিয়ে এসেছি, ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে একটা নিউ নোটিফিকেশন বার করেছে। এই নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে? wbpsc.gov.in এই ওয়েবসাইটটাতে যাবে। এই ওয়েবসাইটটাতে গেলে হোয়াটস নিউ বলে একটা সেকশন তোমরা পাবে। সেই সেকশনে গেলে পরে তোমরা এই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটাতে কি কি বলা আছে আমরা একটু জিনিসটাকে ক্লিয়ারলি তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই। তো এই নোটিফিকেশন নাম্বারটা আমি প্রথমে বলে দিই। নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 2021-এর 8 নম্বর নোটিফিকেশন। ঠিক আছে, 8/2021 8 নম্বর নোটিফিকেশন 2021-এর। কোন পোস্টের জন্য এখানে নেওয়া হচ্ছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন। ঠিক আছে, সিভিল জাজ জুনিয়র ডিভিশন পোস্টে এখানে নেওয়া হচ্ছে। আচ্ছা, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই কবে থেকে করা যাবে এবং কত দিন অবধি তোমাদের অ্যাপ্লাইটা করা যাবে, আচ্ছা সেইটা যদি আমরা জানি তাহলে অ্যাপ্লাই করা যাবে তোমাদের 14 তারিখ থেকে। এবং অ্যাপ্লাই কত দিন অবধি করা যাবে, অর্থাৎ এই যে জুলাইয়ের 14 তারিখ থেকে শুরু করে তোমাদের অগস্টের 5 তারিখ অবধি কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তবে এখানে পেমেন্ট জমা করার কিন্তু দুখানা মোড আছে, একটা অনলাইন মোড এবং একটা অফলাইন মোড। যারা অফলাইন মোডে পেমেন্ট জমা করবে তাদের জন্য একদিন বাড়ানো হয়েছে, বাড়িয়ে কিন্তু ওটা 6 তারিখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অফলাইন মোডে পেমেন্ট জমা করলে 6 তারিখ অবধি করা যাবে, অনলাইন মোডে জমা করলে সেটা 5 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে 14 তারিখ থেকে অগস্টের 5 তারিখ অবধি কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারছি। আচ্ছা, এখানে কতজন তোমার সিট রয়েছে কটা? ঠিক আছে, এখানে সিট রয়েছে হচ্ছে তোমার 14টা। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি হচ্ছে 14টা। সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 14টা। অবশ্যই এখানে রিজার্ভেশনটা SC ST এবং যারা তোমার 40% যারা তোমার ডিসেবিলিটির মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা রিজার্ভেশন রয়েছে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এটার জন্য কোয়ালিফিকেশন কি হতে হবে, অবশ্যই তোমার সিটিজেনশিপ তো আমাদের ইন্ডিয়ান হতেই হবে। তার সাথে সাথে যেটা হতে হবে সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি থেকে ল নিয়ে তোমার অবশ্যই পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন, এবং বার কাউন্সিলে অবশ্যই নাম নথিভুক্ত করে থাকতে হবে। তার সাথে সাথে যেটা করতে হবে, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। ঠিক আছে, বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানা। তো এই জিনিসটা তো আমি তোমাদের বলে দিলাম। জানবো যে এটা সিলেবাসটা কি আছে। সিলেবাসটাতে যাওয়ার আগে আমি আরো একটা পয়েন্ট এখানে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা এটাকে একটু ভালো করে প্রত্যেকে নোট ডাউন করে নাও। ঠিক আছে, সিলেবাসটাতে যাওয়ার আগে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে, যেমন ধরো যে তোমাদের এই যে জুডিশিয়াল সার্ভিসের ফর্মটা তোমাদের বেরিয়েছে, এই জুডিশিয়াল সার্ভিসের ফর্মটাতে আমরা যারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য এখানটাতে আর কি কি জিনিসপত্র নোট ডাউন করতে হবে। এখানে যে জিনিসগুলো তোমাদের আরো নোট ডাউন করতে হবে সেটা হচ্ছে এজ, অর্থাৎ এজের ক্ষেত্রে এখানটাতে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের 23 তারিখ থেকে কিন্তু 23 বছর থেকে তোমাদের 35 বছরের মধ্যে যারা আছো তারাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নট লেস দ্যান 23 এবং নট গ্রেটার দ্যান তোমার 35, অর্থাৎ 23 থেকে 35 বছরের মধ্যেই অ্যাপ্লাই করা যাবে। আর এখানটাতে ওরা কিন্তু একটা চান্সের লিমিট বেঁধে দিয়েছে, অর্থাৎ 3 বারের বেশি কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মানে 3 বারের বেশি তুমি বসতে পারবে না, এটাই হচ্ছে মেন কথা। এবার যদি তুমি ফিসটা ধরো, ঠিক আছে, ফিসটা কত, অর্থাৎ যারা ক্যান্ডিডেটদের জন্য ফিস হচ্ছে 210 টাকা। যারা SC ST এবং যারা তোমার ডিসেবল পার্সনের মধ্যে পড়ে তাদের জন্য কিন্তু কোনো ফিস দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 210 টাকা হচ্ছে তোমার ফিস। ঠিক আছে, আর ওনাদের কোনো ফিস কিন্তু লাগবে না। তো SC ST এবং PWD ক্যান্ডিডেট যারা রয়েছে 40% ডিসেবিলিটি নিয়ে। ঠিক আছে, এবার তার সাথে সাথে তো তোমরা জানো যে সার্টিফিকেট যারা SC ST তে বিলং করো তাদের জন্য সার্টিফিকেট ম্যান্ডেটরি হয়, ডিসেবল পার্সনদের একটা সার্টিফিকেট থাকে। এবারে আমরা যদি যাই অর্থাৎ আমাদের সিলেবাসটা নিয়ে, তাহলে সিলেবাসটাতে আমরা কি দেখবো, সিলেবাসটাতে তোমাদের জন্য কি রয়েছে দেখবো। সিলেবাসটা হচ্ছে, দেখো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও প্রত্যেকে। সিলেবাসটায় আমাদের প্রিলিমিনারি প্রথমে এক্সামিনেশনটা হবে 200 নম্বরের 2.5 ঘন্টা। ঠিক আছে, যেরকম WBCS এর 200 নম্বরের 2.5 ঘন্টার এক্সাম হয় সেরকম এখানেও হবে 200 নম্বরের 2.5 ঘন্টা। কি কি রয়েছে সিলেবাসে, কি কি কত নাম্বার থাকবে কোন কোন পোর্শন থেকে, দেখো ইংলিশ কম্পোজিশন থেকে থাকবে তোমার 30 মার্কস। আচ্ছা, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড টেস্ট অফ রিজনিং থেকে থাকবে 40 মার্কস। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে থাকবে 20 মার্কস। ল অফ কন্ট্রাক্টস অ্যান্ড টর্টস থেকে থাকবে 20 মার্কস। ল অফ এভিডেন্স অর্থাৎ
যেটা তোমার লয়ের সিলেবাস সেখান থেকে। ল অফ এভিডেন্স থেকে থাকবে 20 মার্কস, সিভিল প্রসিডিওর কোডস থেকে থাকবে 20 মার্কস, ক্রিমিনাল প্রসিডিওর কোড অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড থেকে থাকবে তোমাদের 20 মার্কস, পার্সোনাল ল থেকে থাকবে 10 মার্কস এবং ল অফ লিমিটেশন থেকে থাকবে 20 মার্কস। এরা হচ্ছে তোমাদের সিনোনিম এই সিলেবাস। এইবারে এই যে সিলেবাসটা মানে এখানটাতে তোমাদের এটা লয়ের পেপার থেকে হবে। এছাড়া প্রিলিমিনারি এক্সামিনেশনের সিলেবাস যদি তোমরা বলো তাহলে তোমাদের ইংলিশ কম্পোজিশন থাকবে, যেটার মধ্যে কিনা তোমার সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে। বা সেম ওয়ার্ড রয়েছে যেগুলোর কিনা একের বেশি মিনিং রয়েছে, ঠিক আছে, এইগুলো তোমাদের থাকবে। আর ফাইনাল এক্সামিনেশন যেটা হয়, ফাইনাল এক্সামিনেশনে 8খানা কম্পালসারি পেপার এবং তার সাথে সাথে 3খানা পেপার থাকবে অপশনাল সাবজেক্টের, ঠিক আছে। ওরা লিস্টও বলে দিয়েছে অপশনাল সাবজেক্টের, আমি কম্পালসারি পেপারগুলোও বলছি কি কি কম্পালসারি পেপার থাকবে। ইংলিশ কম্পোজিশন, এসে অ্যান্ড প্রেসি রাইটিং, বেঙ্গলি और हिंदी और उर्दू और नेपाली और सान्ताली जे कोनो लैंग्वेजर कम्पोजिशन, एसे and translation from English into Bengali or Hindi or Urdu or Nepali or Santali। তার সাথে সাথে কি হচ্ছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর একটা পেপার থাকবে, সিভিল প্রসিডিওর কোডের উপর একটা পেপার থাকবে, ক্রিমিনাল প্রসিডিওর কোড এন্ড ইন্ডিয়ান পেনাল কোডের উপরে একটা পেপার থাকবে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের উপরে একটা পেপার থাকবে, আচ্ছা ল অফ কন্ট্রাক্টস এন্ড টর্টস এর উপর একটা থাকবে এবং ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের উপর একটা পেপার থাকবে। তোমরা অপশনাল সাবজেক্ট যে কোনো 3টে নিতে পারো, যেমন একটা হচ্ছে হিন্দু ল, একটা হচ্ছে তোমার মোহামেডান ল, একটা হচ্ছে তোমার ইন্ডিয়ান ল রিলেটিং টু কোম্পানিজ অ্যান্ড ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে তোমার জুরিসপ্রুডেন্স অ্যান্ড প্রিন্সিপালস অফ লেজিসলেশন, আরেকটা প্রিন্সিপালস অফ ইকুইটি ইনক্লুডিং দ্য ল অফ ট্রাস্ট অ্যান্ড স্পেসিফিক রিলিফ, আরেকটা পার্টনারশিপ অ্যাক্ট, আরেকটা ল অফ লিমিটেশন অ্যান্ড ল অফ প্রেসক্রিপশন, আরেকটা দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড কনস্টিটিউশনাল ল। এই কটার মধ্যে থেকে তোমরা যে কোনো 3টে কিন্তু চুজ করতে পারো। এরপরে যেটা হবে তোমাদের প্রিলিমিনারি এবং ফাইনাল এক্সামিনেশনের পরে তোমাদের 100 মার্কসের একটা কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। সেই 100 মার্কসের পার্সোনালিটি টেস্টটা হবে, দেন তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন এবং যা যা হবে সেটা দিয়ে তোমরা কিন্তু এই সার্ভিসে জয়েন করতে পারবে সিভিল জাজ রূপে জুনিয়র ডিভিশনে, ঠিক আছে। আচ্ছা তার সাথে সাথে আমি একটা কথা বলে দিই যে যারা যারা এই জুডিশিয়াল সার্ভিসের এক্সামিনেশনে বসতে পারবে, যারা যারা এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলোতে ম্যাচ করে যাচ্ছ, তারা কিন্তু একদম দেরি করবে না, দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশন শুরু করো। এবং তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প দরকার হয়, নোট স্টাডি থেকে কোনো রকম কোনো পড়াশুনো রিলেটেড এই ধরনের দরকার হয়, তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও।